আজকে আমি বানাচ্ছি চিকেন মালাই কোপ্তা। এখানে আছে 150 গ্রাম চিকেন, একটা পেঁয়াজ, এখানে আছে জিরের গুঁড়ো, গোলমরিচ, আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কা, গরম মশলা, স্বাদ অনুযায়ী নুন, আর এখানে আছে 1 চামচ মাখন, এখানে 4 পিস পাউরুটি আর ক্রিম। মিক্সারে বেটে নেব। গরম মশলা দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, গোলমরিচ দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, জিরে দিয়ে দিলাম, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, পাউরুটি দিয়ে দিলাম, মাখন দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, ক্রিম দিয়ে দিলাম। আপনারা পারলে যদি বাড়িতে যদি মালাই যদি থাকে মালাইও দিতে পারে। ঢাকনটা বন্ধ করে আমি পেটে নেব। জ্বালালাম, কড়াটা বসালাম। কড়াটা গরম হয়ে গেলে তেল দিয়ে দেবো। তেলটা ঢালছি, কড়াটা গরম হয়ে গেছে। তেলটা একটু বেশি দেবেন যাতে কোপ্তাটা ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এই যে আমার কোপ্তাও রেডি হয়ে গেছে। এবার কোপ্তাটা আস্তে আস্তে করে এতে আমি কড়াতে ছেড়ে দেবো। আস্তে আস্তে করে নেড়ে নেবে। চলে এসছে, বেশি লাল করবেন না, হালকা লাল করবেন। এবার সব তুলে নেব। কড়াই তেল দেওয়া আছে, যে কোপ্তার তেলটা আমি দিয়েছিলাম ওখান থেকে বার করে অল্প করে তেল দিয়ে এই পেঁয়াজগুলো ভুনলাম হাতে হাতে। এখানে ছোট ছোট দুটো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নেবো। তার সাথে কিছুটা কাজু দিয়েছি, 4টে লঙ্কা দিলাম। যে যেরকম ঝাল খাবে সে সেরকম ঝাল দেবে। আমি একটু ঝালটা কম খাই, এবং ঝালটা একটুখানি কম দিলাম। এবার এটা আমি তুলে নিলাম। ঠান্ডা হয়ে গেলে মিক্সারে বেটে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে মিক্সারে, এবার মিক্সারেতে দিয়ে দিচ্ছি বাটার জন্য। চারটে ছোট এলাচ আর জায়ত্রী। ওই তেলেই আমি একটু দালচিনি দিয়ে দিলাম, লবঙ্গ দিয়ে দিলাম, তাতে 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেবে। আদা রসুনের পেস্টের গন্ধটা যাতে চলে যায়। এতে এবার পেঁয়াজ বাটা আর কাজু বাদাম বাটা এটা দিয়ে দেবে পেস্টটা। এটা একটু নাড়াচাড়া করে নেবে। তারপরে নাড়াচাড়া করে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে ভাজতে ভাজতে তেল চলে আসবে যখন, দেখুন তেলটা ছেড়ে দিয়েছে। এবার আস্তে আস্তে মশলা দিয়ে দেবেন। এতে হচ্ছে গরম মশলা আছে, গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন। এটাও ভালো করে ভেজে নেবেন। এটাও যখন আবার তেল ছেড়ে দেবে, তেল ছেড়ে দিয়েছে,
এবার দইটা দিয়ে দিলাম। দইটা যখনই দেবেন গ্যাসটা কম করে দেবেন, নাহলে দই কেটে যাবে। ভালো করে নাড়াচাড়া করে নেবেন। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো ফেস ক্রিম মানে মালাই। ভালো করে একটু নেড়ে নেবেন। ধনে পাতা দিয়ে দিলাম। কোপ্তাগুলো আস্তে আস্তে করে দিয়ে দেবেন। একটু নাড়াচাড়া করবেন। এতে করে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছি। ঢাকাটা খুললাম। আমার মালাই কোপ্তা রেডি হয়ে গেছে। দেখুন কি সুন্দর কালার এসে গেছে। আমার মালাই কোপ্তাটা রেডি। আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আমার ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমার ভিডিও দেখার জন্য খুবই ধন্যবাদ।